হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দেব। এখন আমি আছি বোলপুর শান্তিনিকেতনে। এখানে মেন যেটা শান্তিনিকেতনে যেটা ক্যাম্পাস, মেন বিশ্বভারতী যেটাকে বলা হয় ক্যাম্পাস, সেখানে আমি এন্ট্রি নিচ্ছি। সেখানটাই ভিতরে ঘুরে দেখানো হবে। কিন্তু এখানে ভেতরে ভেতরে সবাই থাকে, মানে এখানকার প্রফেসররা, স্টুডেন্টরা সবাই কিন্তু এখানে ভেতরে থাকে। তো ভেতরে সেরকম অ্যালাউ করা হয় না। জাস্ট গাড়ি, যারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা একটা গাইড নিয়ে নেবেন, তাহলে খুব সুবিধা হয়। কার কোনটা বাড়ি, কোথায় কি আছে সেটা গাইডই আপনাদেরকে গাইড করে বলে দিবে। আর যদি নিজেরা শুধু আপনারা গাড়ি নিয়ে ঘোরেন, শুধু জাস্ট ঘুরে আসবেন, কিছু কিন্তু জানতে পারবেন না। এই জন্য 100 টাকা দিয়ে একটা গাইড নিয়ে নেওয়া কিন্তু খুবই ভালো। তারা সব আপনাকে ডিটেলসটা জানিয়ে দেবে। আর সব কিন্তু এখানে গাড়ি নিয়েই ভেতরে ক্যাম্পাসটা কিন্তু ঘুরতে হয়। ক্যাম্পাসটা বড়, 100 একর জমির উপরে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা 1 টাকা মূল্য দিয়ে এত বড় জমিটা কিন্তু কিনেছিলেন, 1 টাকা দিয়ে মাত্র। তো এটা বিশাল বড় এরিয়া। এটা কিন্তু হেঁটে ঘোরা যাবে না। যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি করেই ঘুরবেন, গাইড নিয়ে নেবেন। আর যারা টোটো করে ঘুরতে চান তারা একটু দেখে শুনে নেবেন, কারণ টোটো কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না। গাড়িটা যেরকম পার্সোনাল গাড়ি সব জায়গায় অ্যালাউ করে ভেতরে, টোটোটা কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না। ওরা কিন্তু বলবে যে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আমরা দেখিয়ে দেবো, বাট টোটো কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না। একটু দর কষাকষি, যারা নর্মালি আসবেন টোটো নিয়ে ভিতর ক্যাম্পাসটা ঘুরতে যাচ্ছেন, তারা একটু দর কষাকষি করে কিন্তু টোটোওয়ালাটা ঠিক করে নেবেন। আর বলবেন সব কিছু কিন্তু আমাদের ঘুরে উইথ ইনফরমেশন আমাদেরকে দেখাতে হবে। কার কোনটা বাড়ি, কে কোথায় থাকতেন, এখনও কে কোথাও থাকেন, সব কোন কোন ডিপার্টমেন্ট, মানে কোনটা কলা বিভাগ, কোনটা আর্টস বিভাগ, সব, মানে কোনটা বাচ্চাদের জায়গা, কোনটা মেয়েদের হোস্টেল আছে, সব আমাকে ডিটেলস জানাতে হবে। এটা কথা বলে নিয়েই কিন্তু আপনারা টোটোটা ঠিক করবেন। এখন আমরা আছি হচ্ছে এই সাঁওতাল গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবগুলো জায়গা কিন্তু দান করে দিয়েছিলেন। সাঁওতালদের কিছু অংশ দান করেছিলেন, যারা ওখানে প্রফেসর ছিলেন তাদেরকে কিছু অংশ দান করেছিলেন, যারা স্টুডেন্ট ছিল, ভালো স্টুডেন্ট, তাদেরকে কিছু অংশ দান করেছিলেন। তো সব এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরো বাড়িটা কিন্তু সবাইকে এক এক জায়গায় এক একটাকে দান করে দিয়ে গেছিলেন। তো এখানে সাঁওতালদের গ্রাম, এই সাঁওতালদের তারা কিন্তু দান করে দিয়ে গেছিলেন। এখানে তো সাঁওতালদের মন্দির মায়াং, মায়াং নামে একটা মন্দির আছে, যারা পুজো করে, সাঁওতালরা পুজো করে মায়াং। মায়াং আছে হচ্ছে মেন কামাখ্যা, কামাখ্যার পাশেও কিন্তু একটা মায়াংয়ের গ্রাম আছে, ওটাও সাঁওতালদেরই গ্রাম। তো এখানেও কিন্তু সাঁওতালরা মায়াং বলে ঠাকুরটাকে কিন্তু পুজো করে। তো সেটারও কিন্তু আমি ফটো ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে সাঁওতালদের মায়াং মন্দির। এখানে কোনো মূর্তি দিয়ে পুজো করা হয় না। এখানে শুধু সবই বিয়ে থাকলো এখানে হয়, খালি জায়গায় পুজো করা হয়। আর গাড়ি থেকে ঠিক আমি দেখাতে পারছি না, হয়তো ওখানে মাটি দিয়ে ওরা লম্বা করে ক্রস করে রেখেছে। ওইভাবে ওরা পুজোর একটা প্রণালী আছে, এভাবে কিন্তু ওরা পুজো করে। এখন আমরা ঢুকতেছি হচ্ছে শান্তিনিকেতনের ডিয়ার পার্ক যে আছে, শান্তিনিকেতন ক্যাম্পাসের ভেতরে ডিয়ার পার্ক যে আছে, সেখানে আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে আইডি প্রুফ দেখাতে হয়, কোনো পেমেন্ট নেয় না, শুধু আইডি প্রুফ দেখালেই হয়ে যায়। এন্ট্রি নেওয়ার পরে সবার আধার কার্ড এখানে চেক করা হয়। মোবাইলে হলেও চলবে, ডাইরেক্ট না নিয়ে আসলে যদি মোবাইলে নিয়ে আসা হয় তাহলেও চলবে। এন্ট্রি নেওয়ার পরে তারপরে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। সোজা গিয়ে তারপর বাঁদিকে। এই যে এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট ডিয়ার পার্কের, শান্তিনিকেতন ডিয়ার পার্কের মেন এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। ভেতরে পুরোটাই ক্যাম্পাস। ভেতরে সেরকম বয়েজ হোস্টেল আছে, গার্লস হোস্টেল আছে, বাচ্চাদের হোস্টেল আছে। এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে 6 বছর বাচ্চাদের থেকে হোস্টেলে কিন্তু নেওয়া হয়। মাসে 4,000 টাকা করে, এটা হয়তো অনেকে ইনফরমেশনটা জানে না। মাসে 4,000 টাকা করে দেওয়া হয়। তার মধ্যে মেডিকেল, পড়াশুনো, খাওয়া দাওয়া সব একসাথে ইনক্লুডিং 4,000 টাকা। আর বছরে 250 টাকা করে ফিজ নেওয়া হয় নতুন ক্লাসে ওঠার পরে। যারা যারা হোস্টেলে থাকতে চাও বা বাচ্চাদের দিতে চাও, তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ইন্টারভিউ সিস্টেম নেই, সেরকম ডাইরেক্ট এসে ভর্তির সিস্টেম নেই, অনলাইনে কিন্তু ফিল আপ করে আসতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে হরিণ ডিয়ার পার্ক। আচ্ছা, হরিণগুলোকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এটা পুরো ডিয়ার পার্ক, পুরো ব্যারিকেড দেওয়া আছে, সব হরিণ থাকে এখানে।
অনেক বড় ক্যাম্পাস জুড়ে এটা জায়গাটা। এখানে বিশেষ করে হেঁটে দেখার বা ক্যাম্পাসে ঢোকার কোনো অপশন নেই। গাড়ি করে আসলে গাড়ি নিয়েই ঘুরতে হয়, না হলে কিন্তু টোটো করেই ঘুরতে হয়। এই ডিয়ার পার্কটাই ঢোকার অপশান আছে, এর জন্য আমি এখানেই ঢুকে দেখালাম, না হলে কিন্তু সেরকম ঢোকার অপশান নেই। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল প্রাইজটা চুরি হয়েছিল সেই ভবনটাও এখানে আছে। পুরো এরিয়াটাই ডিয়ার পার্কে, হরিণদের জন্যই পুরো এরিয়াটা। হরিণও আছে, পাখিও আছে। এটা পুরোটাই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, শান্তিনিকেতন পুরোটাই ক্যাম্পাসের মধ্যে এটা। এবার মাস্টারদের বাড়ি গিয়ে যে খুব ভালো পেন্টার করতে নন্দলাল বসু, ডান দিকে বাড়িটা আপনার ডান হাতে পড়বে। এবারে শুরু হলো নন্দলাল বসু বাড়িটা, যে খুব ভালো পেন্টার। এবার সহজপাঠ বই ছবিগুলো আছে, বটগাঁয়ের ছবিটা যে গাছটা দেখাবো, যেটা সহজপাঠ বইয়ে পাবেন, এটা নন্দলাল বসুর বাড়ি। ডান দিকে চলুন। আর এই পথ করে ছেলেমেয়েরা বসন্ত সব দোল খেলতে খেলতে যায়, খোলদার খোল লাগলো যে দোল। ডান দিকে দেখবেন, বাঁ দিকে একটা দেখবেন, ডান দিকে একটা মাটির বাড়ি আছে, এটা শান্তিদেব ঘোষের বাড়ি, যে খুব ভালো গান করে রবীন্দ্রসঙ্গীত। এইটা বাড়িটা ডান দিকে, এটা শান্তিদেব ঘোষের বাড়ি। শান্তিদেব ঘোষের বাড়ি, যে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গান করে, তার বাড়ি এটা। 1930 সালে বাড়ি এটা। 1930 সালে শান্তিদেব ঘোষের বাড়ি এটা। চলো। পুরো মাটির তৈরি না, পুরো মাটির বাড়ি। কি আপনাকে হরিণ দেখতে পেলেন? হ্যাঁ। ডান দিকগুলো সব মাস্টার প্রফেসরদের বাড়িগুলো, যারা এখানে পড়ান শান্তিনিকেতনে, তাদেরই সব বাড়িগুলো। তারা কি এখনো এখানে থাকেন? থাকেন, কোয়ার্টারে থাকেন। যখন 60 আপ বয়স হয়ে যাবে তখন কোয়ার্টার ছেড়ে দিতে হবে আপনার। তাদের সব মাস্টারদের বাড়িগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, 60-র পরে বাড়ি ছেড়ে দিতে হবে? ছেড়ে দেবো, কোয়ার্টার ছেড়ে দিতে হবে। আচ্ছা, তখন বাইরে সব বাংলোগুলো করবে ওরা। বাড়িতে সব মেয়েদের হোস্টেল, এগুলো শ্রীসদন, গোয়েঙ্কা, বিল্লা, সব পরপর মেয়েদের হোস্টেল, যারা সিনিয়র মেয়েরা পড়ে এখানে সব হোস্টেল, সব এটা মেয়েদের হোস্টেল। ঠাকুর পরিবারের কি কেউ আছে এখানে এখন? এর মধ্যে কেউ নেই এখানে। আচ্ছা, যেমন সুপ্রিয় ঠাকুর আছেন, আচ্ছা, যে ঠাকুর বংশে। আচ্ছা, যে সাইফ আলী খানের মা, হ্যাঁ হ্যাঁ, সে ঠাকুর বংশে। এগুলো সব গেস্ট হাউস হচ্ছে। আচ্ছা, বিশ্বমোদী যারা আপনার মা বাবারা যারা আসবে কাজেরটা, তাদের সব গেস্ট হাউস হচ্ছে এগুলো। আচ্ছা, নতুন করে আপনার বাড়িতে যাবো। এটা 20 কাঠা জমির উপরে না পুরোটা? 3600 বিঘা জায়গা এটা। 3600 বিঘা। 20 বিঘা জায়গা নিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, ডান দিকে যাবো। প্রথমে 20 বিঘা জায়গা নিয়ে শুরু হয়েছিল। বর্তমানে জায়গা হলো 3600 বিঘা। রায়পুরে জমিদার কাছ থেকে রবি ঠাকুরের বাবা জমিটা নিয়েছিল, ভুবন মোহন সিংহর কাছ থেকে। এখানে কি 12 পর্যন্ত আছে না? তারপরে কলেজও তো এখানেই আছে। পুরো পিএইচডি পর্যন্ত পড়ানো হয়। সব কিছু 2 থেকে 12 বলা হয় আশ্রম পাঠ ভবনটা। আচ্ছা, আর ফার্স্ট ইয়ার পর সব কলেজ আছে। শুধু বিশ্ববিদ্যালয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ল হয় না, মেনলি মাস্টার প্রফেসরের জন্যে বিশ্ববিদ্যালয় খুব ভালো জায়গা। আপনার কেজি থেকে পুরো পিএইচডি পর্যন্ত পড়ানো হয়। গোটা পৃথিবীর ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আপনার টোটাল ছেলে মেয়ে পড়াশোনা করে এখন বর্তমানে 12,000-এর মতো ছেলে মেয়ে পড়াশোনা করে। আর টোটাল জায়গার পরিমাণ শান্তিনিকেতনে 3600 বিঘা, 1200 একর জায়গাটা আপনার।
এটা রায়পুরে জমিদার কাছ থেকে রবি ঠাকুরের বাবা 1 টাকার বিনিময়ে জমিটা নিয়েছিল আপনার। বাদিকে আশ্রম মাঠে বসন্ত উৎসবটা হয়, এখানে দোল খেলাটা খোলদার খোল লাগলো যে দোল, এখানে বসন্ত উৎসবটা হয়, যেটা 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম এখানেই হয় না, এখানেই আসে সবাই, এখানে দোল খেলতে সবাই আসে আপনার। ডান দিকটা রবি বিতান, এটা গানের গবেষণা কেন্দ্র, যারা গান নিয়ে পড়াশোনা করে, গানের ডিপার্টমেন্ট, জায়গার নাম রবি বিতান, গানের উপরে পিএইচডি করা যায় এটা আপনার, এই জায়গার নামই রবি বিতান জায়গাটা বলা হয় আপনার। এখানে ক্লাস হয় না, সব ক্লাসগুলো হয় আপনার, গানের ক্লাসটা যা সঙ্গীত ভবনে পড়াশোনা করে। আর বাঁ দিকটা পুরোটা হচ্ছে সব আপনার সাঁওতালি ভাষা ডিপার্টমেন্ট, ওয়ালচিকি ভাষা, যে সাঁওতালি গ্রামটা দেখালাম না, ওই সাঁওতালদের সবাই পড়ে এখানে, সাঁওতালি ভাষা নিয়ে। হ্যাঁ, ডান দিকে যাবো, এটা দেখুন পাঠ ভবনের সব হোস্টেলের জন্য, এরা সব পড়ে, গাছের তলায় সব ক্লাসগুলো হয় আপনার। ডান দিকগুলো ডাক্তারবাবুদের বাড়ি, যারা বিশ্বপতি আপনার ডাক্তার, নিজস্ব ডাক্তার, তাদের সব বাড়িগুলো আছে গেল। এই জায়গাটা বলে গুরুপল্লী বলা হয়, গুরুপল্লী। গুরুপল্লী ইনারাই পড়ান ডাক্তারি না, সবাই পড়ান। আচ্ছা, ভেতরে তো বাজার কিছু নেই, বাজারের জন্য সবাইকে তাহলে বাইরে যেতে হয় বাইরে নাকি? বোলপুর যেতে হবে, এর মধ্যে কোনো বাজার করা যাবে না। আচ্ছা কোনো দোকান নাই, বিশ্বপতি নিজস্ব এখানে আছে। আচ্ছা আপনি কোনো সবজির দোকান, কোনো ফলের দোকান, এর ভিতরে কোনো দোকান করতে দেবে না, আচ্ছা, কিছুই নেই এর মধ্যে। বললে জায়গাটা আরও ইয়ে হয়ে যাবে না, আড্ডার জায়গা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার দিকে চলো, তাহলে হেরিটেজ থাকবে না। বিশ্বপতি নিজস্ব শপিংয়ের জায়গা আছে, যেমন লট কোনো জিনিসগুলো পাওয়া যায়, যেমন বিশ্বপতি কাপড় টাপড় এগুলো আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। কিন্তু এর রাস্তার পাশে কোনো দোকান করতে দেবে না, আচ্ছা, ক্যাম্পাসের আচ্ছা। মধ্যে যা হবে ক্যাম্পাসের বাইরে করতে হবে আপনার। আচ্ছা। সব বোলপুর শহরে সব আছে আপনার। এটা আপনার লোকসংখ্যা তো বেশি নয়, মেনলি হচ্ছে পর্যটকের জায়গা। যে ছাতিম গাছ বইয়ে দেখাবো আপনাদেরকে, যেগুলো আপনাদের সাইডে বলে ছাদনা বলে, এটা হলো ছাতিম গাছ, যেটা দুর্গা পুজোর টাইমে ফুটটা ফুটে। এটা ছাতিম, এইটা যেখানে বাইকে বসে আছে, এটা ছাতিম। একটা ব্রাঞ্চের মধ্যে 7টা করে পাতা থাকে, সপ্তপল্লী বলা হয় আপনার। সমাবর্তনে এটা সম্মানটা করা হয়। এটা শুধু দুর্গাপূজার সময় হয়? এটা দুর্গাপুজোর থেকে আপনার ডিসেম্বর মাস পর্যন্ত ফুলটা থাকে। আচ্ছা, এটা কনভোকেশনে দেওয়া হয়, যে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, হ্যাঁ। যখন পাসওয়ার্ড আপনার বেরিয়ে যাবে, 7টা করে ছাতিম গাছের পাতা, তার সঙ্গে মানপত্র, এটা সম্মান শান্তিনিকেতনে কনভোকেশনের সম্মানটা করা হয় আপনার। বাদিকে চলুন, এরপরে যে ডান দিকটা বোলপুর শহর, 1 কিলোমিটার যাওয়ার পরে যে বোলপুর শহর, এটা বিশ্বপতি নিজস্ব এটা মার্কেটটা। বাদিকে চলুন, হ্যান্ডিক্রাফ্ট মার্কেটটা। এখানে সব মার্কেট, সব মার্কেট, হস্তশিল্প মেলা। এটা বেশি ভিড় হয়, যে এরকম টাইমে সোনাঝুরিতে বেশি ভিড় হচ্ছে। যদি চলে যাবেন আপনারা, যে আপনাদেরকে বলে দেবো কীভাবে সোনাঝুরি হাটটা যাবেন, স্টেট যাবেন, তারপরে একটা ক্যালানে ব্রিজ পড়বে, বা দিকে যাবেন সোনাঝুরি হাটটা। এটা একটা খোলা মার্কেটটা, এটা লিখতেন কুমার পাড় গরুর গাড়ি, এখানে বসে লিখতেন, এইখানে বসে লিখতেন। জীবন স্মৃতি ভ্রমণ পৃষ্ঠে পাবেন, কিংবা সহজ পাঠ বইয়ে বটগাঁয়ের ছবিটা দেখতে পাবেন আপনার। এখানে বসে রবি ঠাকুর 250 বছর বয়স। 250 বছর গাছটার বয়স। হ্যাঁ চলো, চলো ম্যাডাম, পয়সাটা আপনার নেই। হ্যাঁ হ্যাঁ। আমি পুরো শান্তিনিকেতনের, বোলপুরের শান্তিনিকেতনের যে ক্যাম্পাসটা আছে সেটা পুরো ঘুরে দেখালাম, পুরো এন্ডিং করলাম। এরপরেও কিন্তু বোলপুরে আরও শান্তিনিকেতন ক্যাম্পাস ছাড়া আরও অনেক কিছু আছে ঘোরার মতো। সোনাঝুরির হাট আছে, আরও অনেক কিছু কিন্তু দেখার মতো আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড আপনারাও যখন যাবেন, প্রথমেই ক্যাম্পাসটা ঘুরে দেখবেন, সেটা অনেকক্ষণ টাইম লাগে ঘুরে দেখতে, সেটাই সব থেকে বড়। ঘুরে দেখবেন, তারপরে এখান থেকে চলে যাবেন সোনাঝুরির হাট। তারপরেও অনেক কিছু কিন্তু দেখানোর আছে, সেটা দেখেই কিন্তু পুরো ট্রিপটা কিন্তু কমপ্লিট করবেন। আশা করি
ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আপনারা দেখছেন, খুব ভালো লাগছে দেখে যে আপনারা দেখছেন সেটা। কিন্তু যদি একটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভালো লাগলে একটা শেয়ার করে দেন, তাহলে আরও খুশি হব। অ্যান্ড আগামী দিনে আরও ভিডিও করার, আরও ব্লগ করার কিন্তু ইচ্ছা আমার থাকবে অবশ্যই।